হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন অবস্থান করতেছি ভোলা পেশর ঐতিহ্যবাহী বিনোদন পার্ক। আমি আর আমার বড় ভাই মিলে একসাথে আসলাম ঘুরতে। এখানে আসার প্রথম দেখতে পেলাম জেকব টাওয়ার। আমি আর আমার বড় ভাই একই স্কোয়ারে অবস্থান করছি, কিছুটা সময় ঘোরাঘুরি করলাম, স্কোয়ারের চারপাশটা ভালো করে দেখে নিলাম। আমরা এখন ঢুকবো শেখ রাসেল বিনোদন পার্কে। আমি হেঁটে টিকিট কাউন্টারের কাছে গেলাম, 5 মিনিট টিকিট কাউন্টারের কাছে দাঁড়িয়ে আসলাম। এখানকার টিকিট মাত্র 20 টাকা। 20 টাকা দিয়ে আপনারা কিন্তু 1000 টাকার আনন্দ উপভোগ করতে পারবেন। ভিতরে কিন্তু আর অনেক ভালো ভালো আমাদের টিকিট সংগ্রহ করা শেষ। আমরা এখন ঢুকবো শেখ রাসেল বিনোদন পার্কে। বড় ভাই কিন্তু অলরেডি কিন্তু হাঁটা শুরু করে দিয়েছে, ভিতরে প্রবেশ করছে। ভিতরে প্রবেশ করে কিন্তু আমরা সর্বপ্রথম দেখলাম জননেতা আব্দুল আলী ইসলাম জেকবের ছবিটা। আপনারা কিন্তু কোথাও যাবেন না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। অনেক দৃশ্য আছে ভিতরে, আমি আপনাদের সামনে পুরো দৃশ্যটা ফুটিয়ে তুলবো। ভিতরে প্রবেশ করি, একটা ব্রিজের সাথে দেখা গেলো ব্রিজটা অনেক সুন্দর ছিল। পার্কের ভিতরের দৃশ্যগুলো দেখুন, অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। অনেক মানুষের সমাগম কিন্তু সেখানে, কিন্তু যেদিকে থাকে সেদিকে কিন্তু মানুষ আর মানুষ। আমি কিন্তু অনেক আনন্দ করতেছি সেই জায়গায়। কিন্তু এই জায়গায় আসার পরে আরো অনেক ভালো লাগছিল আমার কাছে। ছোট পোলাপানদের আনন্দ দেওয়ার জন্য সেখানে সরকার আছে। আমি দূর থেকে দেখলাম একটা জুতা, মানে জুতাটা পরবো বলে সেখানে কিন্তু জুতা দেখে আমার থেকে বিশাল বড়, তাই জন্য জুতা দেখার পর আমি নিজে ভয় পেয়ে গেলাম। এত বড় জুতা আমি তো আগে কখনো দেখিনি। জুতা দেখার পরে আমি কিন্তু সেদিক থেকে আসে পড়লাম। আসা পড়ার পরে দেখি কি হাজারো মেয়ের, এত মেয়ে চরপেশন এলাকায় আছে আমি তো কখনো কল্পনাই করতে পারিনি। এখানে আসলে আপনারা দেখবেন কত হাজার হাজার মেয়েদের মেলা। আমি এখন চলে আসলাম পুষ্করিণী পাড়ে। পুষ্করিণী পাড়ে দিয়ে হাঁটতে অনেক ভালো লাগছিল। সেখানে একটা সরকা দেখা গেছে, সেখানে দেখছেন 2-3টা রাধাস। কিন্তু রাধাস গুলো দেখার পরে আমার কাছে আরো ভালো লাগছিল। রাধাসের উপরে আমি উঠবো, সেখানে একটা সরকা ছিল, সরকারটা আরো ভালো ছিল দিনের বেলা। রাতের বেলা কিন্তু এখানে উঠতে আরো ভালো লাগে সরকারটায়। সরকারটা দেখার পরে আমি আবার পায়ে হেঁটে হেঁটে আবার পশ্চিম মিল গেলাম। পশ্চিম মিল সেখানে আরো মেয়েদের মেলা, এত মানুষ সেখানে। কিন্তু আমি হাঁটতে অনেক কষ্ট হয়ে গেছিল, ক্যামেরাম্যান আমাকে খুঁজে নেওয়াটাই অনেক কষ্ট করছিল। বাট এত মানুষ যে চরপেশন এলাকায়, আমি আমি এটা কখনো কল্পনাই করতে পারিনি। বাট এত মেয়েরা যে আছে সেখানে। 20 মিনিট হাঁটাহাঁটি করার পরে আমি এই জায়গায় দেখতে পারছি একটা বসার জায়গা আছে, তাই জন্য বসে কতক্ষণ জিরে নিলাম। অনেক খরানো হয়ে গেছিল, অনেক গরম ছিল সেই সময়, কিন্তু দিনের বেলা ছিল। 5 মিনিট জিরানোর পরে আমি আবার হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে দেখি হাজারো মেয়ে, কিন্তু তাদের মাঝখান দিয়ে আমি যেতে অনেক আমার কষ্ট ছিল, তাই অনেক কষ্ট করে আসলাম। আবার হাঁটা শুরু করলাম। সেখানে আবার পুষ্করিণী পাড়ে গেলাম। পুষ্করিণী পাড়ে যাওয়ার পরে আমার আরো ভালো লাগছিল। সেখানে রাধাস গুলো আরো ভালো লাগছিল আমার কাছে। রাধাস গুলো দেখার পরে আমি আবার হাঁটা শুরু করলাম। 2 ঘন্টা হাঁটার পরে আমি আর আমার বড় ভাই আবার একত্রিত হলাম, তাই জন্য দোনো ভাই মিলে ক্যামেরা বন্দী হলাম। বড় ভাই আমি হাঁটাহাঁটি করার পরে ক্লান্ত হয়ে বসে রয়েছি আবার এক জায়গায়। থেকে রাধাস গুলো দেখতে অনেক ভালো লাগছিল। আপনারা যারাই আছেন এখানে রাধাসের উপরে উঠবেন, কিন্তু রাধাস গুলো অনেক ভালো, চালাইতে অনেক ভালো লাগে। আপনাদের কাছেও কিন্তু ভালো লাগবে। বড় ভাইকে কিন্তু নায়কের মতো লাগে। বড় ভাই এখনো উঠতেছে না, বড় ভাই কিন্তু হাঁটা শুরু করছে অলরেডি। হাঁটতে হাঁটতে দেখতে এখানে 2 জন আইসক্রিম খাচ্ছে। বড় ভাই দেখার কারণে বড় ভাই কিন্তু হাসতে আছে, কিন্তু বড় ভাইয়ের কিন্তু আইসক্রিম খাওয়ার মন চাইছে। আপনারা ছোট বাবুকে নিয়ে আসলে কিন্তু এগুলোর ফুড হবেন, বাবুরা অনেক আনন্দ পাবে। এগুলো কিন্তু এত বড় জুতা কিন্তু আমি প্রথমবার দেখলাম। আমার বড় ভাইয়ের গেট আপনি দেখুন, হাজারো মির ক্রাশ। বড় ভাই কিন্তু হাঁটতে আছে। আবার এখানে বিশাল বড় এক ডাইনোসরকে দেখে তো আমি খুবই ভয় পেয়ে গেছিলাম। এখানে একটা আপু টিকটক করতে আছে, বড় ভাই তো টিকটকারদেরকে দেখে অনেক ক্রাশ খেয়ে গেছে। বড় ভাই আবার হাঁটা শুরু করেছে। এখানে 2টা পুতুল দেখে তো আমার খুবই ভালো লাগছে। বড় ভাই আবার উপরে উঠতেছে, একটা গাছের উপরে আমরা 2 জনে উঠতেছি। উঠে কিন্তু আপনাদেরকে একদম পার্কের পুরো দৃশ্যটা দেখাইতেছে, অনেক ভালো লাগতেছে আমার কাছে। আপনারাও কিন্তু আসবেন, আসলে কিন্তু অনেক ভালো লাগবে সেখানে, দিনের বেলা আসবেন। এখানে ডাইনোসরটা কিন্তু হা করছে, অনেক ভালো লাগতেছে। তাছাড়া দৃশ্যগুলো আমার কাছে অনেক ভালো লাগতেছে। আপনারা কিন্তু আসবেন, এই দেখেন, ভালোভাবে দেখেন। কিন্তু অনেক মানুষের মেলা সেখানে। এখানে আসার পরে কিন্তু আপনার সরকারের উপরে না উঠলে কিন্তু অনেক মিস করবেন। সরকার অনেক ভালো, আর ভাবি থাকলে কিন্তু ভাবিকে নিয়ে সরকারের উপরে উঠবেন। অনেক হাঁটাহাঁটি করার পরে আমি আর বড় ভাই কিন্তু আবার একত্রিত হলাম। বাইরে হাতে ক্যামেরাটা দিয়ে আমি আবার হাঁটা শুরু করলাম। ওখানে দেখতে পাচ্ছি 2টা পুতুল দাঁড়িয়ে নিচে। পুতুলের সাথে আমি কিছুক্ষণ মজা করলাম। পুতুলগুলো দেখে তো আমি পুরো অবাক, অনেক ভালো লাগছিল পুতুলগুলো। আমি ছোট পোলানের মতো অনেক মজা করছিলাম। সেখান থেকে আসার পরে হাঁটতে হাঁটতে ওখানে মিনারটা দেখা যাচ্ছে, অনেক সুন্দর লাগতেছে মিনারটা। এখানে কিন্তু একটা কিন্তু মানে সরকার আছে, ছোট পোলা পানের দেখার মানে অনেক আনন্দ আছে, অনেক আনন্দ করতে পারবে। হঠাৎ করে একটা হাতি দেখছিলাম, হাতিটা দেখে আমার কাছে অনেক ভালো লাগছিল। হাতিটা দেখার পরে আমি কিন্তু হাঁটতেছিলাম, একটা বাবু দেখছিলাম একটা পুতুলের সাথে মজা করছিল, তাই আমিও একটু মজা করে নিলাম। পুতুলটার সাথে অনেক ভালো লাগছিল। সুন্দর একটা সরকার দেখতে পাচ্ছিলাম, সরকারটা দেখে অনেক ভালো লাগছে। আমি এখন আছি 90 মুভিতে। আপনারা কিন্তু সবাই এখান থেকে ঘুরে যাবেন। ভূতের অনেক দৃশ্য আছে, শিক্ষণীয় দৃশ্য ভালো মানের। আমি আর আমার বড় ভাই সরকার উপরে ওঠার জন্য প্রস্তুতি নিলাম। সরকার উপরে প্রায় উঠে গেলাম, ওটা বসে গেলাম। সরকারটা কিন্তু প্রায় ছেড়ে দিচ্ছে, আমার কিন্তু অনেক ভালো লাগছিল। প্রথমত ভয় পাইছিলাম, বড় ভাই বলতেছে কোনো ভয় নেই, একবার উপরে উঠে একবার নিচে নামি, একবার উপরে উঠে একবার নিচে নামি। আমার কাছে কিন্তু অনেক ভয় লাগছিল। সেখানে কিন্তু অনেক উপরে উঠে গেলাম। বড় ভাই থাকার কারণে কোনো ভয় পাচ্ছি না। তারপরে আমার কাছে অনেক ভালো লাগছিল। সরকার উঠার পরে ভিতরের দৃশ্যগুলো অনেক ভালো লাগছিল। যেদিকে তাকাই সেদিকে ঝিলিবাতি টাওয়ারটাও দেখা যাচ্ছে, অনেক সুন্দর করে টাওয়ারটা সাজানোর পরে দেখা যাচ্ছে, অনেক ভালো লাগতেছে আমার কাছে। বড় ভাইয়ের সাথে ঘুরতে আসার পরে অনেক ভালো লাগছিল। এক জায়গায় বসলাম, তারপরে যে টাওয়ারটা ভালো করে দেখে